বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে থেকে আমার যে সকল প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই ও বোনেরা আমার এই প্রোগ্রাম দেখছেন, শুনছেন, মেহরিম ওভারসিজের ওনার আমি সাজ্জাদ হোসেন খান। আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই ও বোনদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। সময়ের সাথে আগামীর পথে আমি থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই ও বোনদের সাথে। দক্ষ হয়ে বিদেশ যাবেন, অর্থ এবং সম্মান দুটোই নিবেন। কিন্তু দক্ষ হয়ে বিদেশ যাবেন, দক্ষতা অর্জন করতে, দক্ষতা জানতে আমার দেশের বাংলাদেশের প্রবাসীদের সবচেয়ে যেন অলসতা এবং সবচেয়ে যেন তাদের জন্য এটা মুসিবত। শুধু টাকা দিয়ে ভিসা কিনে যেতে চায় এবং বিদেশে কবে পাঠাবেন সেটা শুনতে চায়, কত টাকা নিবেন, কি কাজ দিবেন, সেই বিষয়গুলো সেই বিভিন্ন এজেন্সিতে প্রথম আলোচনা করে। এটাই হলো একটা কর্মীর সবচেয়ে বড় ভুল। অর্থাৎ একটা কর্মী বিদেশে যেতে হলে তার কি যোগ্যতা, সে যতটা জানে, আমি কি ততটা জানবো? অর্থাৎ তার পড়াশোনার যোগ্যতা, তার কাজের যোগ্যতা, দক্ষতার যোগ্যতা, ম্যানার একটা যোগ্যতা, পোশাক-আশাকের যোগ্যতা, চেহারা মানুষের একটা যোগ্যতা, বডি ফিটনেস একটা যোগ্যতা। এগুলো সবই যোগ্যতার কাতারে পড়ে। কিন্তু আমরা যে সকল বিদেশগামী প্রবাসীদের বিদেশে পাঠাচ্ছি, আমাদের সবচাইতে বড় ব্যর্থতা হচ্ছে যে কর্মীর আমরা যোগ্যতা না জেনেই যেকোনো কাজেই, যেকোনো ভাবেই আমরা কর্মীদের বিষয়ে গিয়ে পাঠিয়ে দেই। কর্মী বিপদে পড়ে, দিন শেষে জিনিস বিপদে পড়ে। অর্থাৎ এটা করা যাবে না। আমার এই তথ্যমূলক চ্যানেলে তথ্যভিত্তিক তথ্য দিয়ে আমি আমার প্রিয় বিদেশগামী প্রবাসীদেরকে বোঝানোর চেষ্টা করবি যে একটা কর্মী বিদেশ যেতে হলে তার নিজের মধ্যে, সেটা হোক সৌদি আরব, সেটা হোক ইউরোপ। যেহেতু ইউরোপ এবং সৌদি আরব নিয়ে আমি কাজ করি, কর্মীদের তথ্য দেওয়া, সঠিক তথ্য দেওয়া, অথেন্টিক তথ্য দেওয়াটাই হলো আমার কাজ। আমি এত কিছু শেখানোর পরেও যদি কর্মী ভুল করে, তারপরে আর আমার কিছু বলার থাকে না। তবে একটা বিষয় সরকারের দৃষ্টি আকর্ষণ করি, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করি যে প্রকৃতপক্ষে একটা কর্মীকে সৌদি আরব যেতে হলে যে কাজে যাবে এবং ওই দেশের কৃষ্টি, কালচার, ওই দেশের আইন কানুন, ওই দেশের ভাষা, এই বিষয়গুলো শিখতে একটা কর্মী মিনিমাম ১ মাস সময় দরকার। অর্থাৎ আমার দেশের প্রবাসীরা এত বেশি অস্থির, আমরা যেই ১ম এ শুরু করে দেই সৌদি আরবে, আমাদের সৌদি আরবের মধ্যপ্রাচ্যের মধ্যে সবচাইতে বড় বাজার এবং এখানে আমরা মাসে যত কর্মী ফ্লাইট করি, কর্মীদেরকে আমি দক্ষ করে এখানে আপনারা কেউ না কেউ নিশ্চয়ই আমার কথা শুনে দক্ষ হয়ে যাওয়ার জন্য কাজ শিখেছেন। না? জি স্যার। কি নাম আপনার? রহিস খান। রইস খান, আপনি কোথা থেকে এসেছেন? আমি আসছি ঢাকা। ঢাকা থেকে? নবাবগঞ্জ থেকে। ঢাকা নবাবগঞ্জ থেকে এসেছেন। কোন কাজ শিখে যাচ্ছেন? হ্যাঁ, কি কাজ শিখে যাচ্ছেন? বারিস্তা। ব্যারিস্টা। ব্যারিস্টা কাজ শিখতে যে মানুষের একটা লেখাপড়ার যোগ্যতা দরকার, বডি ফিটনেস দরকার এবং তার ওই কাজ সম্পর্কে একটা বেসিক আইডিয়া দরকার, প্র্যাকটিক্যাল জানা। আপনার মধ্যে কি সেটা আছে? জি স্যার, আছে? আছে। কনফিডেন্স? জি স্যার। আমি আপনাকে একটা প্রশ্ন করি, দেখি আপনার কেমন আছে। উত্তর দিতে পারবেন? জি স্যার, হ্যাঁ? ইনশাআল্লাহ। ওকে। কি নাম বললেন আপনার? রহিস খান। রোহিস খান। ওকে, নো প্রবলেম। প্লিজ টেল মি, হোয়াটস ইউর নেম? My name is Rohis Khan. Rohis Khan. Where you come from now? I'm from Dhaka. You from Dhaka? Dhaka. What's your father name? My father name is Halim. Okay, Halim Khan. How old are you? I'm 28 years old. Okay. Rahim Khan, can you tell me about yourself? I'm Rohis Khan. I'm from Dhaka. My father name is Halim Khan. My mother name is Hasina Begum. Uh, we are three brothers. I am Okay, no problem. Thank you. Can you tell me what is the difference in cappuccino and latte? latte is more milk, less foam, and cappuccino less milk, more foam. অর্থাৎ থ্যাংক ইউ সো মাচ। অর্থাৎ আপনি আমার প্রশ্নগুলো বুঝতে পারছেন কিনা? অর্থাৎ এই প্রশ্নগুলো তো আপনাকে একটা ব্র্যান্ড কফি শপে, রেস্টুরেন্টে দেওয়ার আগে আপনাকে প্রশ্ন করবে, জিজ্ঞেস করবে। আপনি প্রশ্ন করেছি হোয়াটস ইউর নেম, আপনি নাম বলেছেন আপনার বাবার হবে? আপনি হা করে তাকিয়ে আছেন। আপনাকে প্রশ্ন করেছি হাউ ওল্ড আর ইউ? আপনি হা করে তাকিয়ে আছেন যে আপনি চিন্তা করতেছেন যে আমাকে কে জিজ্ঞেস করে। অর্থাৎ একটা কর্মীকে কফি শপ, রেস্টুরেন্ট, বার্গার শপগুলোতে যেতে তার যোগ্যতার যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে, পড়াশোনার প্রয়োজনীয়তা রয়েছে। কেন প্রয়োজনীয়তা রয়েছে? সে যদি লেখাপড়া না জানে, এখন সে কি এই খাবার-দাবারের খাবার মেনু, ফুড মেনু পড়তে পারবে? না স্যার, সে কি খাবার সার্ভে করতে পারবে? ডেলিভারি দিতে পারবে? না, সম্ভব। না। কিন্তু দিন শেষে আমার যোগ্যতা থাক আর না থাক, স্যার আমাকে কফি শপের ভিসা দেন, 5 স্টার হোটেলের ভিসা দেন স্যার। কত নিবেন স্যার? এই চিন্তা চেতনা থেকে বেরিয়ে আসতে হবে। তারাও বিদেশ যাবেন। আমাদের কাছে তাদের জন্য, যেমন গতকাল আমি একটু হাসতেছিলাম। তো গতকালকের ফ্লাইটে এক কর্মী আমাকে বলতেছে, "স্যার, আমরা কি এত নিম্নমানের হয়ে গেছি যে আমরা যারা লেবার ক্লিনারে যাচ্ছি তাদের কোনো ভিডিও আপনি দেখান না? এটার কারণটা কি স্যার?" আমার মনে, মনে খুব প্রশ্ন যে আপনি এটা কেন দেখান না? আপনি শুধুমাত্র যারা খুব আ পড়াশোনা জানে, যারা খুব একদম কফি শপে যাচ্ছে, হোটেলে যাচ্ছে তাদের নিয়ে ভিডিও করেন। আমাদের নিয়ে ভিডিও করেন না কেন?
এবং আরেকটা বলছে আমাকে, হ্যাঁ ওদেরকে নিয়ে করবো ভিডিও, যারা শাটারিং কার্পেন্টার স্টেল ইলেকট্রিশিয়ান হিসেবে যায়, এদের নিয়েও আমি ভিডিও করি না, কারণ আমি এদেরকে যারা শতভাগ কাজ জানে শুধুমাত্র সেই কর্মীদেরকে সিলেকশন করে, 2 জন 4 জন ওগুলোর সংখ্যা খুব কম, একটা লোকের জন্য ভিডিও করা, 2টা লোকের জন্য ভিডিও করা, তারপরেও তথ্য জানতে চাইছে, ইনশাল্লাহ পরবর্তীতে আমরা ভিডিও করবো। ওয়ার ইউ কাম ফ্রম নাম, ওয়ার ইউ কাম ফ্রম নাও, আপনি কফি শপে যাচ্ছেন, আপনি কোথা থেকে এসেছেন? এই যে আমি আপনাকে প্রশ্ন করেছি, সেম প্রশ্নটা যখন আপনাকে যাওয়ার পরেই আপনার এসআর বা আপনার ম্যানেজার বলবে তুমি কোথা থেকে আসছো, আপনি যদি বলতে না পারেন, আপনি চুপ করে তাকিয়ে থাকেন, আপনাকে কি তখন কফি শপে সিলেকশন সে দিবে? বিকজ আপনাকে সে ভেবেই নিবে যে আপনি আপনি ইংলিশ জানেন না, আপনি ইংলিশ বলতে পারেন না। এটা এটা একটা ভালো ইংরেজি বই নিয়ে যাবেন, সাথে স্পিকিং এর বই নিয়ে যাবেন, যেটা আপনি দেখে দেখে পড়ে বেসিক ইংলিশটা বলতে পারেন। হ্যাঁ, তো বলতে পারেন, যাতে করে আপনি উত্তরটা দিতে পারেন। এটা আপনাকে শতভাগ উত্তর দিতে হবে। দিন শেষে আমাকে বলবেন যে এজেন্সি আমাকে কফি শপে পাঠাইছে, আমাকে কাজ দেন, প্রতারণা করছে, বসিয়ে রাখছে। দিন শেষে আমাকে দোষ দিবেন, তাই না? আমার দেশের মানুষের, একটা মানুষ বিদেশে গিয়ে ওই দেশের কৃষ্টি কালচার, ওই দেশের আইন কানুন, ওই দেশের সমস্ত কাজকর্ম শিখতেও একটা মানুষের 6 মাস চলে যায়। কিন্তু আমি গিয়েই প্রথম আবেদন নিবেদন নেগেটিভ কথা বলি এজেন্সি সম্পর্কে, এবং প্রথম নিজের যোগ্যতা আছে কিনা সেটা না বলি যে আমাকে তো সেই কাজ দেয়নি, আমাকে তো কাজ আরেকটা দিয়েছে। একটা কর্মীকে এই কাজ নিতে হলে, কাজ পেতে হলে প্রথমত তার বেসিক যোগ্যতাটা থাকতে হবে। আপনার যোগ্যতা আছে, আমি একই সাথে 5টা ছেলে দিয়েছি, বাট আপনাকে কিন্তু ডিউটি দেওয়ার আগে আমি তো শতভাগ দেখেই নিব যে আপনি আমার এই আউটলেটে, এই স্টোরেজে কাজ করার যথেষ্ট যোগ্যতা রাখেন কিনা। আই এম রাইট আর রং? জি স্যার। ঠিক আছে না? জি স্যার। এই ঠিক জিনিসটা। আপনি কোথা থেকে আসছেন? দিনাজপুর থেকে এসেছেন। কোন পর্যন্ত পড়াশোনা করেছেন? ইন্টারমিডিয়েট পড়াশোনা করে, ইন্টারমিডিয়েট পাস করার পর, পড়াশোনা করার পর আপনি ইংলিশ বলতে পারেন না। হোয়াটস ইউর নেম? আপনি ইংলিশে বলেন। আপনি ইন্টারমিডিয়েট পাস করেছেন, আপনি ওয়ারিড হবেন না। আপনি খুব ঠান্ডা মাথায় এই সহজ উত্তরটা, আপনার নাম জিজ্ঞেস করতেছি, আপনি এলোমেলো বেজে বলছেন। এই এলোমেলোটা ওখানে গিয়েও অনেকে বাদিয়ে ফেলে। গ্রাজুয়েশন, অনার্স, মাস্টার্স কমপ্লিট করা ছেলে নিজের বেসিক ইংলিশ বলতে পারে না। অথচ অ্যাকচুয়ালি বর্তমানে 2025-এ প্রচুর কর্মী লাগবে। কর্মী, সৌদি আরবের এত বেশি কাজের অর্ডার আসছে আমার কাছে 2025-এ, আমার মনে হয় যেন আমি এই বছর এই এত কর্মী পাঠিয়েও শেষ করতে পারবো না। বুঝাইতে পারছি? কিন্তু কর্মীর যদি যোগ্যতা থাকে তবেই না আমি পাঠাতে পারবো। জি স্যার। সৌদি আরবের মতো জায়গায় মাঠ পর্যায় থেকে, গ্রাম থেকে যেতে মানুষ 6 মাস, 1 বছর, 2 বছর ঘুরে প্রতারিত হয়, যেতে পারে না এবং সঠিক কাজে যেতে পারে না। সেইটা একমাত্র কারণ এজেন্সির মালিক ছাড়া জানে না যে আপনার কি যোগ্যতা থাকতে হবে, কি কি টার্ম এন্ড কন্ডিশনের ভিত্তিতে কোম্পানির সাথে আমার সাইনিং হয়েছে, চুক্তি হয়েছে না আপনাদের পাঠানোর আগে একটা। আপনাকে কত বেতন দিবে? কত বেতন দিবে আপনাকে? 1600 রিয়াল বেতন দিবে না, আপনাকে 1400 বেতন দিবে। এই যে 200 রিয়াল বেড়ে গিয়েছে, আপনি 1400 রিয়াল বেতন পাবেন স্টার্টিং। আপনার বেতন হয়তো 2200 হবে, ডে বাই ডে এই স্যালারিটা ইনক্রিজ হবে। বুঝাইতে পেরেছি? জি স্যার। অর্থাৎ আপনার লোকাল যে সে বসে হয়তো আপনাকে বলছে 1400, আপনি কার লোক? মাসুদ ভাইয়ের লোক। 1600 বেতন পাবেন না, 1400 বেতন পাবেন। অর্থাৎ আপনার যা বেসিক 1400, 1300-1400 থেকে স্টার্ট হয়। যদি খাবার দেয় তো কখন আবার 200, 3 বেলা খাবার দিলে আবার এটা অ্যালাউন্সে কাটে। কিন্তু যে 1400 গিয়েছে, আমি 1 বছরের মাথায় দেখেছি তাদের এখন স্যালারি হয়ে গেছে 2200। 6 মাস পরে আপনার বেতনে আরো 200-300 বেড়ে যাবে। বাট ইউ হ্যাভ কোয়ালিটি, অবশ্যই আপনার বেতন স্যালারি বাড়বে। ইউ হ্যাভ নো কোয়ালিটি, স্যালারি তো বাড়বেই না, আপনাকে ওখান থেকে বের করে দিতে। ফায়ার করবে, কিক আউট করবে, যে নো নিড। তার মানে কি? সব কাজ করতে হবে। তুমি ঢুকেই আমি যখন শুনলাম যে পড়াশোনা নাই, আবার সাইজও তত ভালো না, আমি কি বলেছি? যে ভিসা যেহেতু লাগিয়েছি, ফ্লাইট দিব, দিন শেষে কিচেনে হোক, হেল্পারে হোক, ফ্লোর ক্লিনার হোক, যে কাজ হোক সেই কাজ করতে হবে। ঠিক আছে? আমি সাধারণত কফি শপের ছেলেগুলো একটু স্মার্ট, লেখাপড়া জানে, পাঠাই। এখন আমার না আছে লেখাপড়ার যোগ্যতা, আমার না আছে আমার পড়াশোনার যোগ্যতা, একটা তো থাকতে হবে। অর্থাৎ একটাও নাই, তার মানে আমার ওখানে যে কাজের কোনো ডিমান্ড করা যাবে না। রেস্টুরেন্টের ভিতরেই অনেক ক্লিনিং সেকশন, অনেক কাজ আছে, বেকারি শপ, পেস্ট্রি শপ, যেটাতেই হোক না কেন, যেখানে দিবে সেখানে কাজ করবেন। আমি কেন বললাম যে আমি কখনো কর্মীদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে বিদেশে প্রেরণ করি না, এই বিষয়গুলো মাথায় রাখবেন। আপনি কোথা থেকে আসছেন? সিলেট থেকে আসছেন। সিলেটের লোক কিন্তু অনেক বুদ্ধিমান, আবার অনেক ঘাওড়া। ও যেটা বুঝে ওর চেয়ে ভালো আর কেউ বুঝে না। আমি তো আপনাদের সিলেটের ভাষা বুঝি না, আমার অনেক এজেন্ট আছে, কাজ করতে গিয়ে আমি বিরক্ত হয়ে যাই, কখন বলি যে ভাই আমার এখানে করে না, কারণ সে আমার যা বলে, আমাদের শ্যামল কান্তি দা একজন আছেন, উনি আমাকে যে কি বলেন, আমি মনে হয় সিলেটের একে বড় এজেন্ট, আমার এখানে
অনেক কর্মী পাঠায়। আপনি কি শ্যামলকান্তির লোক নাকি? সন্দীপের কথাই তো বলতে, আপনি সন্দীপের লোক? হ্যাঁ ঠিক আছে, ওনারই তো লোক। তো ওনার লোক মানে আমি ওনার ভাষাই বুঝি না, আপনার ভাষা কি বুঝবো? এবং আপনারা ওখানে গিয়ে নিজেদের মতো করে আপনাদের সিলেটের প্রচুর লোক মধ্যপ্রাচ্যে, কারোর সাথে কোনো যোগাযোগ করা যাবে না। কোম্পানি যা রুলস মেনটেন করে সেটাকে মেনটেন করতে হবে, ঠিক আছে? কত বেতন বলেছেন? নো 1600, কোনো 1600 বেতন নাই। আমি ব্যারাস্তাতে কাজ শিখে যাচ্ছেন, আরো সহজ কথা বলে দেই, আমার কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি কর্মীদের কখনো এই যে লাইভ দেখাচ্ছি, এই যে কর্মীরা সচক্ষে বাস্তব দেখছে, আমি এভাবে দৃশ্যমান ইউরোপ এবং মধ্যপ্রাচ্য ফ্লাইটগুলো প্র্যাকটিক্যাল দেখাই, এইটার জন্য না যে আমার এখান থেকে কর্মীদেরকে খুব ভালো প্রচুর কর্মী পাঠাচ্ছি, আমার এখানে প্রচুর ভিসা আছে তা না। আমার এখানে তার জন্য ভিসা আছে যার যোগ্যতা আছে। ক্লিয়ার? যোগ্যতাবিহীন লোকের আমার কাছে কোনো ভিসা নাই। ওটা দেশীয় নিষ্কর্মা, ওটা বিদেশীয় নিষ্কর্মা। ওনার কাছে আমার কোনো স্টেট কথাবার্তা। আমার কাছে 10টা কর্মী আসলে প্রথমে তার সাথে জাজ করি, পরীক্ষা নেই, প্রাথমিক ইন্টারভিউ আমি নিজে নেই। যদি মনে হয় এই লোকটা কাজের যোগ্য, তার পাসপোর্ট আমি জন্ম নেই। যেটা মনে হয় যে না এটা কাজের যোগ্য না, আমি ড্রেস আপ দেখলে, পোশাক আশাক দেখলে বুঝতে পারি কোনটা কর্মী আর কোনটা নিষ্কর্মা, এটা বুঝতে পারি। কিন্তু যে কারণে আমি যেটা সিলেকশন করি, ওই কর্মী বিদেশে গিয়ে কোনো প্রকারেই অস্থির হওয়ার কোনো কারণ নাই। কারণ কর্মীদেরকে আমি শতভাগ মেসেজ সম্পর্কে বলে দিই। আপনারা দুইজন লোকই 1600 কথা বলেছেন, 1600 মাথা থেকে ঝেড়ে ফেলে দিবেন। 1600 না 2000 পাবেন, বাট যোগ্যতাতে প্রমাণ করে নিতে হবে। স্টার্টিং হয় 1400, বলেছে 1600। এখন যা যদি আপনি ডিমান্ড করেন স্যার আমাকে তো 1600 বলছে, এই যে জানলাম আমি, এই জানাটা আপনাদেরকে ভালো করে জেনে যেতে হবে। এটাই একটা এজেন্সির বড় সততার পরিচয়, ওনারা জেনুইন কথা বলে। কারণ আমি আপনাকে এখন সাইনিং করাবো কন্ট্রাক্ট ফাইলে 1400, আপনি যদি বলেন স্যার আমার 1600 বলছে, এটা একটা ওয়ার্ড পজিশনে পড়ে যাওয়া না? এরকম করা যাবে না, ঠিক আছে? সেখানে সঠিকভাবে সঠিক কাজ করবেন এবং সেখানে কোনো অবস্থাতে গিয়ে পান খাবেন না, বিড়ি খাবেন না, সিগারেট খাবেন না, অন্যের বুদ্ধি শুনবেন না। এগুলো যদি করেন, আমি যাই ব্রিফ করলাম সব বিফলে চলে যাবে। বুঝাইতে পারছি? কোম্পানি রিসিভ করবে, আকসার করবে, কোয়া করবে, আকামা করবে, এগুলোকে একদিনে সম্ভব? ব্যাংক কার্ড করবে, তারপরে আপনাকে ইন্টারভিউ নিয়ে আপনি যে আউটলেটের জন্য সিলেকশন হয়েছেন। আমি গত সপ্তাহ থেকে নতুন বছরে এখন কর্মীর আপনাদের এই ভিডিওগুলো এখন কোম্পানিতে পাঠিয়ে দিচ্ছি। আপনাদের আগে ভিডিও নিচ্ছি, নিয়ে কোম্পানিতে পাঠিয়ে দিচ্ছি, যাকে যে আউটলেটে যে কাজের জন্য সিলেকশন করতেছে। এর আগে 2024-এ যেমন সব কর্মী আমার ভিলাতে রেখে সিলেকশন করে, তারপরে যেদিন যে আউটলেটে যতগুলো 400 আউটলেটের সাথে আমার মো সাইনিং আছে, এগ্রিমেন্ট আছে, যে আউটলেট গুলোতে আমি কর্মী প্রেরণ করি, অর্থাৎ কায়ান, ডানকিন ডোনাল, হাফ মিলিয়ন, 24 ক্যাফে, ইকরা, এগুলো কি কফি শপের ব্র্যান্ডের নাম, এগুলো ব্র্যান্ডেড। এই ব্র্যান্ডেড সব জায়গায় আল্লাহর রহমতে মেহরিম ওভারসিজের কর্মীরা কাজ করে, কিন্তু কাজ করে কর্মীদের যোগ্যতায়। যার যোগ্যতা নাই তারকে আমি ওখানে দিতে পারবো? আমি দিতে পারবো না। প্রত্যেকটা কর্মী এই সমস্ত জায়গায়, আপনি একটা জায়গায় টিকলেন না, আরেকটা ব্রাঞ্চে টিকছেন, আপনি বললেন স্যার আমার ওইটার মধ্যে দেন, ওটার মধ্যে পারবো না আপনাকে। আপনার যদি যোগ্যতা না থাকে, সিলেকশনের দায়িত্ব এসআর এর। এখন আপনাদের পাঠিয়ে দিয়ে, যে কারণে আমি এই যে 10 দিনে একটা ব্যারিস্টার কোর্স করে দিয়েছেন, একটা সার্টিফিকেট নিয়ে গেছেন, তার মানে কি আপনাকে আমি ব্যারিস্টার কাজে দিতে পারবো? যদি আপনি না পারেন, না হয় সম্ভব? এখন আপনার জন্য জাস্ট একটা বেসিক আইডিয়া নেওয়া যাওয়া। 10 মাসের কাজটা 10 দিনে সম্ভব নয়। আপনার একটা সার্টিফিকেট আছে, আপনি কাজটা ভালো পারেন, একজন প্রফেশনাল ব্যারিস্টার সাথে থেকে আপনি হয়তো কাজটা ভালো আইডিয়া নিয়ে আপনি ভালো করতে পারবেন, তাই না? এর চেয়ে কি আর বাইরে সম্ভব নাকি? সঠিকভাবে কাজ করবেন তো? আমার কাজ হচ্ছে কর্মীদেরকে শতভাগ বুঝিয়ে সঠিক তথ্য দেওয়া। যদি বুঝেন আলহামদুলিল্লাহ, যদি না বুঝেন নিজের সর্বনাশ নিজে ডেকে আনবেন। এভাবেই প্রত্যেকটা কর্মীকে আমি সঠিকভাবে পাঠিয়ে, সঠিকভাবে ভিসা লাগিয়ে, শুধুমাত্র ভিসা ফ্লাইটের দিন এভাবে পাসপোর্ট টিকিট হাজির নিয়ে ভিডিও দিই। কেন দেই? অন্য কর্মীরা যেন অন্তত যাওয়ার আগে ভালো করে দেখে, শুনে, শিখে, বুঝে তারপরে বিদেশে যায়, এজেন্সিকে দোষারোপ না করে। ঠিক আছে? আপনারা একটা বৈধ স্মার্ট কার্ড নিয়ে, বৈধ একটা ভিসা নিয়ে, বৈধ একটা কন্ট্রাক্ট ফলে সাইন করে বৈধ একটা কোম্পানিতে যাচ্ছেন, তারপরেও যদি আপনার স্বার্থ আঘাত পড়ে, আপনি যদি খালি সবাই এজেন্সি আলাদা দোষ করে, প্রকৃতপক্ষে এজেন্সি আলাদা কি এত খারাপ? বাংলাদেশের আপনারা যেমন আজকে থেকে রেমিটেন্স যোদ্ধা, আপনাদের যারা পাঠালো তাদেরকে কি বলে বলেন তো? আমার ভাষায় আমি কি বলি জানেন? তারা রেমিটেন্সের নায়ক। এই নায়করা যদি যুদ্ধক্ষেত্রে আপনাদের যুদ্ধ করতে না পাঠায়, আমি যদি না পাঠাইতাম, তাদেরকে সাজাইতে পারতেন? আপনারা যেমন আমার চোখে শ্রদ্ধার পাত্র, ঠিক আমার যারা সহকর্মী এজেন্সির মালিক, তারা আমার কাছে আরো অনেক বেশি শ্রদ্ধার পাত্র। কারণ তারাই বাংলাদেশের অর্থনীতির এত কর্মী পাঠিয়ে, আপনাদের পাঠিয়ে, আপনারা যেমন শ্রম দিয়ে এনেছেন, তারা আপনাদেরকে না পাঠালে, বাজার ক্রিয়েট না করলে, কর্মী না পাঠালে আজকে বাংলাদেশ এত বড় ডেভেলপমেন্টের এই পজিশনে যেতে পারতো না।
শুধুমাত্র আপনাদের মূল বিষয়গুলো দিয়েই সরকার বড় বড় প্রজেক্ট করেন, বড় বড় অর্থ আজকে দিয়ে দেশ দেখাচ্ছেন। এই যে 12 মিলিয়নে নেমে গেছিল, এখন 26 মিলিয়ন না 28 মিলিয়নে চলে আসতেছে অর্থনীতি, শুধুমাত্র এর সমস্ত অবদান আপনাদের কর্মীদের। এবং যে কারণে কর্মীদের আমি খুব ভালোবাসি, কর্মীদের এইভাবে আদর ভালোবাসা দিয়ে আমি পাঠাই, আমার যতটুকু সাধ্য কর্মীদের বুঝিয়ে বলে পাঠাই। তারপরেও সেখানে ভুল করবেন আমি জানি, ভুল করলে দায়িত্ব আপনার। কাজের গোড়ায় যে যদি কোনো ভুল করছেন, কোনো টিকটক চালাইছেন, সিগারেট খাইছেন এবং পোশাক আশাক মানেন নাই, ডিউটি করেন নাই, রুম থেকে ডিউটিতে সঠিক সময় আসেন নাই, ইউ আর দ্য ফুল রেসপন্সিবিলিটি। বুঝাইতে পারছি? মন থাকবে? হ্যাঁ, কি জানো নাম আপনার? রোহিত খান। রোহিত খান, মন থাকবে তো কথা? জি স্যার। যেটা করেছি আপনি নার্ভাস হয়েছেন, নার্ভাস হবেন না। আপনি ইন্টারমিডিয়েট পাস, আই হোপ আপনি ভালো করতে পারবেন। আপনি সেখানে গিয়ে আরো কয়েকদিন একটু ভালো প্র্যাকটিস করবেন। আমি আপনাদের পাসপোর্ট টিকিট গুলো সুন্দর করে বুঝিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে হলো রোহিত খানের পাসপোর্ট টিকিট। হ্যাঁ, এই যে রোহিত খানের পাসপোর্ট টিকিট, ভিসার টিকিট সব দেওয়া হলো, সঠিক সময় এয়ারপোর্টে চলে যাবেন। এখানে আছেন হলো মাহফুজ, এমডি মাহফুজের পাসপোর্ট টিকিট, এটা আপনি নেবেন। এখানে 3 জন ব্যারিস্টার ট্রেনিং করে যাচ্ছেন না? 3 জনই তো, ভেরি গুড। আরেকজন আছেন, কিন্তু 3 জনই যে ব্যারিস্টার পাবেন এটা কিন্তু আবার যা বলবেন না আমাকে। ব্যারিস্টার ট্রেনিং করেছেন, ব্যারিস্টার জন্য টিকলেও কে বললেন না, হলে যে আউটলেটের যে ব্রাঞ্চে, অর্থাৎ ব্যারিস্টার ছাড়াও এর ব্রাঞ্চে যা অন্য যা কাজ করবো আউটলেটে রেডি আছে সেটাই করবেন। ক্লিয়ার? আমি কিন্তু আবার এটা ভিডিওতে রেখে দিলাম যে আমার বলে স্যার আমার এটা কইছে এই দিতে হইব, হবে না। যেমন গত সপ্তাহে একটা ছেলে আমাকে বেকায়দা ভালাইছে, পরে আমি তাকে ওইটা দিতে গিয়ে দিছি, পরে সেখান থেকে কি হয়েছে, সে আউটলেটে সে আর যে একেবারে বেরেস্তারে ফেরেস্তা বানাই ফেলাইছে, বীজ নষ্ট করছে, দুধ নষ্ট করছে, কিচ্ছু বানাইতে পারে না। এটা একটা কফি শপের ব্র্যান্ডের প্রেজেন্টেশন কি কেউ নষ্ট করতে চাবে? কাস্টমার রিভিউ তো নষ্ট হয়ে যাবে। আপনাকে তো প্রাথমিকভাবে অনেক ভালো করে এক্সপার্ট হতে হবে। তো সর্বশেষ কি হয়, মালিক যখন আপনি পারবেন না তখন কি আপনাকে পজিশন রাখতে যাবে? বাংলাদেশ পাঠিয়ে দিতে যাবে। কিন্তু আমি আগেই জানি যেটা হবে না, যে কারণে বলছিলাম ওটা ক্লিনারে দেন। পরে যাই হোক, ওটাকে আরেকটা ইয়ের সাথে দিচ্ছি, যেভাবে হোক না কেন। ফখরুল আমিন এন আপনার পাসপোর্ট। আর আপনার যেহেতু পড়াশোনা নাই, আপনার যেহেতু কোনো কাজের প্রশিক্ষণও নাই, যে কাজ দিবে সেই কাজই করবেন। বেকারি শপ হোক, পেস্ট্রি শপ হোক, কফি শপ হোক, বার্গার শপ হোক, শর্মা হোক, যেখানে আপনাকে দেয়, লন্ড্রি হোক, আর আপনার জন্য যে কাজই রেডি হোক, শুধু কনস্ট্রাকশন ছাড়া। ক্লিয়ার? যেটা দিবে সেটার মধ্যে কোনো প্রশ্ন নাই। যে আনে প্রথম আপনি এই কথাটা বলবেন, স্যার আমার যোগ্যতা নাই, আমি বিদেশে কাজ করতে আসছি, স্যার যে কাজ দিবেন আমি প্রস্তুত। ক্লিয়ার? ওকে, এই নেন আপনার পাসপোর্ট টিকিট। এভাবেই কর্মীদেরকে আমি চেষ্টা করি, প্রিয় বিদেশগামী প্রবাসী সকলকে সঠিক তথ্য দিয়ে, তথ্যভিত্তিক তথ্য দিয়ে কর্মীদেরকে পাঠানো, যে তথ্যটি একটি কর্মীর জীবনে ব্যাপক পরিবর্তন আনে যদি সেই তথ্যগুলো সেই মনোযোগ সহকারে দেখে এবং শুনে। আগামীতে আবার কোনো তথ্যভিত্তিক তথ্য থাকলে এবং দেওয়ার মতো কিছু থাকলে, শেখানোর মতো কিছু থাকলে আমি হাজির হব কর্মীদের মাঝে। তবে আমার দেশের কর্মীদের মিনিমাম সরকারিভাবে 1 মাস একটি প্রশিক্ষণের মধ্য দিয়ে তার ওই যে দেশেই যাবে সেই দেশে যে ট্রেন আপ করাবে, অর্থাৎ সেই ট্রেনারকে ওই দেশের কৃষ্টি কালচার, ওই দেশের লেবার মিনিস্ট্রি আইন, ওই দেশের কাজকর্মের আইন, ওই দেশের ওয়েদার, খাবার দাবার সকল বিষয়ে কর্মীদের ট্রেনিং করে পাঠানো উচিত। 3 দিনের এই 2 ঘন্টা ট্রেনিং, এটা নামমাত্র ট্রেনিং, এটা কর্মী সঠিকভাবে যে কাজ করতে পারে না, এটা আমি কাজ করতে গিয়ে আমি সাফারার হই। যে কারণে এটা আমি মনে করি কর্মীকে এই বিষয়ের উপর 1 মাস ট্রেনিং করা উচিত, তাহলে কর্মী সেখানে গিয়ে সঠিকভাবে কাজ করবে, তাই না? সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবার তথ্যভিত্তিক তথ্য নিয়ে হাজির হব আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদের মাঝে।